চারাপোনা মাছ তো আমরা ঝোল বা ঝাল খেয়েই থাকি। আজ একটু অন্য রকমের একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। এখানে আমি 4টে চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সাধারণত মাছ রান্না সর্ষের তেলেই ভালো হয়, তাই সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। মাছটা ভাজা হতে হতে একটা মশলা করে নিচ্ছি। 8-9 কোয়া রসুন দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেক, সেটাকে আমি একটু কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতন নুন। আসলে নুনটা এখানে ব্যবহার করলে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়, তো সেই জন্য ব্যবহার করি। 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত কিছু মিহি পেস্ট করে রাখছি। আর আজকের এই রান্নাটায় আদার কিন্তু একদম ব্যবহার করিনি। অনুরোধ করব একবার এইভাবে অবশ্যই করে দেখবেন। এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একটু ভালো করে ভাজি যে কোনো মাছ, তাহলে খেতে ভালো লাগে। তবে আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন তো সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একই রকমভাবে আমি সবকটা মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে আর একদমই তেল অবশিষ্ট নেই, তো আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম চিনি। এখানে এটা মিষ্টির জন্য দিচ্ছি না, এটা রং হওয়ার জন্য দিচ্ছি, ক্যারামেল হয়ে একটা সুন্দর রং হয় সেই জন্য। এদিকে 1.5 খানা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আগে বাটা মশলায় আমি অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছিলাম, তাহলে আমি মোট 2টো পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আমরা আগেও ব্যবহার করেছি মশলা বাটার সময়, তো সেটা খেয়াল রাখতে হবে। আর 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন 4টে কাঁচা লঙ্কা আমি একদম অর্ধেক করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে রান্নাটার টেস্টটা একটু অন্যরকম হয়। সাধারণত আমরা এই পর্যায়ে এসে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিই, কিন্তু এই রান্নাটায় এখন মাছগুলো দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মেখে যায় এবং খুব সুন্দরভাবে এটার মধ্যে মিশে যায়। এই জন্য মাছটা আমি একটুখানি ভালো করে ভেজেছিলাম। যাই হোক, একটুখানি এইভাবে কষিয়ে নিয়ে মোটামুটি মিনিট 2 লো ফ্লেমে রাখার পর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, বলে দিই বন্ধুরা, এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে, তো সুতরাং সেই মতো বুঝে জল দেবেন। তো জলটা আমার একটুখানি কম মনে হচ্ছে, আমি আরও একটুখানি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সামান্য। মানে এই রান্নাটা এমন হবে যে রান্নাটা হয়ে যাওয়ার পর মাছের গায়ে মশলাটা লেগে থাকে, একদমই গ্রেভি বা ঝোল হবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 2 একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি ঢাকা দিচ্ছি। মিনিট 3 পরে ঢাকাটা খুললাম। আর এবার সবশেষে একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা আছে হচ্ছে মাস্টার্ড সস বা কাসুন্দি। বাড়িতে যেটাই আছে সেটাই ব্যবহার করতে পারেন। আর কিছু না থাকলে 1 টেবিল স্পুন সর্ষে অল্প একটু জল দিয়ে বেটে নিয়ে সেটা দিয়ে দিতে পারেন। তবে প্রপার টেস্টটা পেতে চাইলে আমি বলবো কাসুন্দি বা মাস্টার্ড সস যেটা আছে সেটাই ব্যবহার করুন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। আর তারপর রান্নাটা একদম রেডি, সার্ভ করে দিয়েছি। আর দেখছেন তো বন্ধুরা, আমি ঠিক যেমনটা বলেছিলাম, অর্থাৎ মাছের গায়ে মশলাটা লেগে থাকবে, ঠিক সেই রকমই হয়েছে। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে একবার যদি খান বারবার বানানোর অনুরোধ আসবেই। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।